যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য হত্যার সঠিক বিচার না পায়, ইতিমধ্যে 11 দিন অতিবাহিত হয়েছে, স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা শুধুমাত্র শাহবাগ অবরোধ করে শান্ত হব না। আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেই যমুনাকে দীর্ঘদিনের জন্য অবরোধ ঘোষণা করব। আজকের এই তারুণ্যের সমাবেশে আমি আমার ডান পাশে যুবদলের ভাইদের এবং বাম পাশে স্বেচ্ছাসেবক ভাই সহ আমরা একটি অনুরোধ জানিয়ে যাচ্ছি, যদি বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করি, সেই ঘোষণায় আমরা পুরো বাংলাদেশকে অচল করে দেব। আমরা দেখাতে চাই তারুণ্যের শক্তি কাকে বলে, সেটি আমরা বাংলাদেশের রাজপথ দখল করে প্রমাণ করব। অতীতে যেভাবে 15.5 বছর খুনি হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি, পুলিশের গুলির সামনে রাজপথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতেও সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের পাশে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো। যেবার যারা এই 7 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমরা দেখেছি শাহবাগে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগের বিচারের দাবিতে গুপ্ত সংগঠন সহ জুলাই আগস্টে ক্রেডিট ছিনতাইকারীরা নাটক মঞ্চস্থ করেছে, আমরা আজকের দিন পর্যন্ত সেই নাটক মঞ্চস্থকারীদের একজন ছাত্রলীগের কর্মীকেও দেখিনি পুলিশের কাছে শপথ করতে। আমরা দেখিনি একটি মিছিল তারা প্রতিহত করেছে। আমরা ধরে নিচ্ছি অতীতে 15.5 বছর যেভাবে তারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় নিয়েছিল, আমরা মনে করি এখন তারা সেসব ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করছে এবং যে সকল ছাত্রলীগের মিছিল করে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এই গুপ্ত সংগঠনের নেই। সে কারণে আজকের দিন পর্যন্ত এই ছাত্রলীগকে ঢাকার রাজপথে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশের ছাত্র সমাজকে রক্ষার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, ছাত্রলীগের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এভাবে রাজপথে থাকবে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের আমরা প্রতিহত করব।